হ্যালো, ওয়েলকাম টু লেকচার 9 বেসিক অ্যাকাউন্টিং কোর্স। আজকে আমরা এই লেকচারে শিখব জার্নাল। অ্যাকাউন্টিংয়ের একদম প্রথম যে কাজটা, রেকর্ডিং প্রসেসের একদম ফার্স্ট স্টেপে ছিল যে আমাদেরকে জার্নাল করতে হয়। সো কীভাবে জার্নাল করতে হয় এই জিনিসটা আমরা একটু আজকে দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা লেকচার 8-এ ইমিডিয়েট আগের লেকচারটাতে দেখিয়েছি এই তিনটা জিনিস বা এই দুইটা জিনিস, যে আমাদের অ্যাসেট এবং এক্সপেন্স এই দুইটা এলিমেন্ট যদি বাড়ে তাহলে ডেবিট হয়, যদি কমে তাহলে ক্রেডিট হয়। এবং বলেছিলাম লায়াবিলিটিজ, ওনার্স ইকুইটি আর রেভিনিউ এই তিনটা আবার একই ধরনের। যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট হয়, যদি কমে যায় তাহলে ডেবিট হয়। আমরা এই রুলসটাকে মাথায় রেখে আমরা কিছু ট্রানজ্যাকশন অ্যানালাইসিস করে দেখব যে আমাদের জার্নালগুলো কীভাবে করতে হয়। রিমেম্বার, যখন আমাদেরকে জার্নাল করতে হবে আমাদেরকে অ্যাকর্ডিং টু ডাবল এন্ট্রি সিস্টেম করতে হবে। সো ডাবল এন্ট্রি সিস্টেম বলে যে প্রতিটা ট্রানজ্যাকশনে মিনিমাম দুইটা পার্টি থাকবে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ট্রানজ্যাকশনের দুইটা পার্টিকে আইডেন্টিফাই করা, তারপর দেখা এই দুইটা পার্টি এই পাঁচটা এলিমেন্টের ভিতরে কোনটাতে পড়েছে। থার্ড কাজ হচ্ছে এলিমেন্টটা কি বেড়েছে নাকি কমেছে। অ্যাকর্ডিং টু দ্যাট উই ডিফাইন দ্য ডেবিট অ্যান্ড ক্রেডিট। সো তিনটা কাজ। প্রথম কাজ হচ্ছে নাম্বার 1, আমাদের ট্রানজ্যাকশনে দুইটা রিলেটেড পার্টিকে বের করতে হবে, মিনিমাম দুইটা রিলেটেড পার্টিকে। দুইটা পার্টি এই পাঁচটা এলিমেন্টের ভিতরে কোনটাকে রিপ্রেজেন্ট করে। থার্ড হচ্ছে এলিমেন্টটা কি বেড়েছে নাকি কমেছে, তাহলে আমাদের জার্নাল করা হয়ে যাবে। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, নাম্বার 1, ওনার কন্ট্রিবিউটেড ক্যাপিটাল 5,000 টাকা। একটা অর্গানাইজেশনের ভিউ পয়েন্ট থেকে চিন্তা করো যে অর্গানাইজেশনে ওনার 5,000 টাকা দিয়েছে। এখন অর্গানাইজেশন কিভাবে দুইটা পার্টিকে আইডেন্টিফাই করছে। সো অর্গানাইজেশন কি রিসিভ করেছে, ক্যাশ রিসিভ করেছে। সো ক্যাশ একটা পার্টি, ক্যাশ অ্যাকাউন্ট একটা পার্টি। অর্গানাইজেশনে কার ক্লেম বেড়ে গেছে, ওনারের ক্লেম বেড়ে গেছে, ওনার টাকা দিয়েছে। সো ওনারের ক্লেমটাকে আমরা বলি ক্যাপিটাল। ওনার যাই দিবে ক্যাপিটাল, ওনার যাই দিবে সেটা হচ্ছে উইথড্রয়িং। সো আমাদের দুইটা পার্টি আমরা আইডেন্টিফাই করেছি, একটা হচ্ছে ক্যাশ পার্টি আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার আমরা একটু খেয়াল করি ক্যাশ এই পাঁচটার ভিতরে কোনটাতে পড়েছে। অ্যাসেটে পড়েছে না, 1 নম্বর লেকচারে বলেছিলাম। ক্যাপিটাল এই পাঁচটার ভিতরে কোনটাতে পড়েছে, অবশ্যই ওনার সিকিউরিটিতে পড়েছে। সো আমরা এখন থার্ড স্টেপে যাব। থার্ড স্টেপটা হচ্ছে আমার ক্যাশ নামক অ্যাসেট বেড়েছে নাকি কমেছে অর্গানাইজেশনের ভিউ পয়েন্ট থেকে। সো অর্গানাইজেশনে কি ওনার যখন টাকাটা দিয়েছে ক্যাশ নামক অ্যাসেট বেড়েছে না। সো অ্যাসেট যদি বাড়ে তাহলে কি হয়, ডেবিট হয় না। সো আমাদের ক্যাশ অ্যাকাউন্টটা হচ্ছে ডেবিট। সো অর্গানাইজেশনে ওনারের যে ক্লেমটার নাম হচ্ছে ক্যাপিটাল, মানে ওনার সিকিউরিটি। ক্লেমটা কি তাহলে বেড়ে গেল নাকি কমে গেল। সো অর্গানাইজেশন টাকা নিয়েছে, অ্যাসেট বেড়ে গেছে। কার টাকা নিয়েছে, ওনারের টাকা নিয়েছে। তার মানে কি ওনার ক্লেম করবে না অর্গানাইজেশনে। সো ওনারের ক্লেমটাও বেড়ে গেছে, দ্যাট মিনস ওনার সিকিউরিটি বেড়ে গেছে। সো ওনার সিকিউরিটি যদি বাড়ে তাহলে সেটাকে আমরা কি করি, ক্রেডিট করি না। এই ক্রেডিট আইটেমটার নাম কি, ক্যাপিটাল অ্যাকাউন্ট। সো ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। সো খেয়াল করে দেখো, ওনার যখন অর্গানাইজেশনে কন্ট্রিবিউট করছে, এক সাইড দিয়ে অর্গানাইজেশন ক্যাশ টাকা রিসিভ করছে, আরেক সাইড দিয়ে অর্গানাইজেশনের ওনার সিকিউরিটি বেড়ে যাচ্ছে, মানে ওনারের ক্লেম বেড়ে যাচ্ছে। সো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। এটা হচ্ছে আমাদের জার্নাল। ফাইন। সেকেন্ড ইস্যু, ওনার উইথড্রিউ 2,000 টাকা ফ্রম দ্য অর্গানাইজেশন। সো ওনার যখনই টাকা নেয় সেটাকে ওনার ক্যাপিটাল বলে যে আমার ক্লেম বাড়িয়ে দাও। ওনার যখনই টাকা নেয় তখন সেটাকে উইথড্রয়িংস বলে যে আমার ক্লেম কমিয়ে দাও। সো অর্গানাইজেশনের ভিউ পয়েন্ট থেকে চিন্তা করি, দুইটা পার্টিকে আইডেন্টিফাই করবো প্রথমে। সো অর্গানাইজেশন থেকে ক্যাশ টাকা চলে গেছে, সো ডেফিনেটলি ক্যাশ একটা পার্টি। আরেকটা হচ্ছে ওনারের ক্লেম চলে গেছে। সো ওনারের ক্লেম যখন বাড়ে সেটাকে ক্যাপিটাল বলি, যখন কমে সেটাকে উইথড্রয়িংস বলি। সো উইথড্রয়িংস আমাদের জন্য একটা পার্টি। সো উইথড্রয়িংস অ্যাকাউন্ট একটা পার্টি, ক্যাশ অ্যাকাউন্ট একটা পার্টি। আমরা একটু খেয়াল করি উইথড্রয়িংস এই পাঁচটার ভিতরে কোনটাতে পড়ে। ডেফিনেটলি ওনার সিকিউরিটিতে পড়ে, ওনারের সাথে রিলেটেড। এখন ওনারের ইকুইটি কি বাড়লো নাকি কমলো, ওনার টাকা নিয়ে চলে গেছে, তার মানে কি ইকুইটি কমে গেছে না। সো ইকুইটি যদি কমে যায় তাহলে সেটাকে আমরা কি করি, ডেবিট করি। সো আমাদের উইথড্রয়িংস অ্যাকাউন্ট হবে ডেবিট। ক্যাশ টাকা কি অর্গানাইজেশন থেকে আসছে নাকি চলে গেছে, চলে গেছে না। সো ক্যাশ কি আমাদের জন্য অ্যাসেট, অ্যাসেট যদি চলে যায় তাহলে সেটাকে আমরা কি করি, ক্রেডিট করি না। সো আমরা ক্যাশ অ্যাকাউন্টটাকে করব ক্রেডিট। ফাইন। আমরা থার্ড ওয়ান দেখি, পারচেজ অফ ল্যান্ড, ফার্নিচার, ইকুইপমেন্ট। আমি সবগুলো অবলিক দিয়ে রেখেছি কারণ সবগুলো একই জিনিস, সবগুলোই আমাদের জন্য অ্যাসেট। ল্যান্ডও অ্যাসেট, ফার্নিচারও অ্যাসেট, ইকুইপমেন্টও অ্যাসেট। অ্যাট 50,000 টাকা। সো আমরা একটু চিন্তা করি অর্গানাইজেশনে কয়টা পার্টি আছে, মানে এই ট্রানজ্যাকশনের ফলে কয়টা পার্টি হয়েছে, দুইটা পার্টি হয়েছে। একটা হচ্ছে আমি যদি ল্যান্ড কিনি, ল্যান্ড একটা পার্টি আমার অর্গানাইজেশনে এসছে আর টাকা তো দিয়েছি। সো আমার ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ একটা পার্টি। সো ল্যান্ড পার্টি হতে পারে, ফার্নিচার পার্টি হতে পারে, ইকুইপমেন্ট পার্টি হতে পারে। আমি অবলিক দিয়ে লিখেছি। সো ল্যান্ড একটা পার্টি, ক্যাশ একটা পার্টি। এখন একটু খেয়াল করো, ল্যান্ড ক্যাশ দুইটাই কি আমাদের জন্য অ্যাসেট না। সো ল্যান্ড নামক অ্যাসেট বেড়েছে, ক্যাশ নামক অ্যাসেট কমেছে। সো ল্যান্ড নামক অ্যাসেট বাড়ার ফলে ল্যান্ডটা হয়ে যাচ্ছে ডেবিট, ক্যাশ নামক অ্যাসেট কমে যাওয়ার ফলে ক্যাশটা হয়ে যাচ্ছে ক্রেডিট। সো ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, অর ফার্নিচার অর ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, যেভাবেই বলি না কেন।
আমরা লাস্ট ওয়ানটা নাম্বার 4 দেখি, রিসিভড ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাট 2000 টাকা। তার মানে আমার একটা অ্যাকাউন্টস রিসিভেবল ছিল, যার কাছ থেকে আমার টাকা পাওয়ার কথা, সে আমাকে 2000 টাকা দিয়েছে। সো ফার্স্ট অফ অল আমরা একটু আইডেন্টিফাই করি অ্যাকাউন্টস রিসিভেবল আমার এই 5টার ভিতরে কোন ধরনের এলিমেন্ট ছিল, কোন ধরনের আইটেম ছিল। অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে ফিউচারে টাকা পাবো, ফিউচারে যার কাছ থেকে ইকোনমিক বেনিফিট পাওয়া যায় তাকে আমরা কি বলেছিলাম, অ্যাসেট বলেছিলাম। সো অ্যাকাউন্টস রিসিভেবল আমার জন্য একটা অ্যাসেট ছিল, সে আমাকে এখন টাকাটা দিয়ে দিয়েছে, তাহলে কি আমি আর অ্যাকাউন্টস রিসিভেবলের কাছে ক্লেম করতে পারবো? পারবো না। তার মানে কি আমার অ্যাকাউন্টস রিসিভেবল নামক অ্যাসেটটা কমে যাবে না? কমে যাবে। সো অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে আমাদের জন্য একটা আইটেম। অর্গানাইজেশন কি রিসিভ করেছে? ক্যাশ টাকা রিসিভ করেছে না? সো ক্যাশ আমাদের জন্য একটা আইটেম। সো দুইটা পার্টি হচ্ছে ক্যাশ আর অ্যাকাউন্টস রিসিভেবল। এখন ক্যাশ নামক অ্যাসেট অর্গানাইজেশনে বেড়েছে, সো ক্যাশ হচ্ছে ডেবিট। অ্যাকাউন্টস রিসিভেবল নামক অ্যাসেট অর্গানাইজেশন থেকে কমে গেল, সো কমে গেলে কি হয়? ক্রেডিট হয়ে যায়। সো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। মুভ অন। পেমেন্ট টু অ্যাকাউন্টস পেয়েবল অ্যাট 3000 টাকা। সো অ্যাকাউন্টস পেয়েবল ছিল, তাকে আমি পেমেন্ট করে দিয়েছি। সো আমরা 1 নম্বর লেকচারে বলেছিলাম অ্যাকাউন্টস পেয়েবল আমাদের জন্য কি? লায়াবিলিটিস, মানে পাওনাদার, যাকে আমাদের টাকা দিতে হবে। সো অ্যাকাউন্টস পেয়েবল আমাদের জন্য একটা লায়াবিলিটিস ছিল, এখন যদি টাকাটা দিয়ে দিই লায়াবিলিটিসটা কমে যাবে না? সো অ্যাকাউন্টস পেয়েবল আমাদের জন্য একটা পার্টি। আরেকটা পার্টি হচ্ছে অবশ্যই ক্যাশ টাকা দিয়েছি, ক্যাশ টাকা আমাদের জন্য একটা পার্টি। সো অ্যাকাউন্টস পেয়েবল একটা পার্টি, ক্যাশ আমাদের জন্য একটা পার্টি। এবার একটু খেয়াল করি, অ্যাকাউন্টস পেয়েবল নামক লায়াবিলিটিস বাড়লো না কমলো? অবশ্যই কমে গেল না? সো যদি কমে যায় তাহলে কি হয়? ডেবিট হয়। সো অ্যাকাউন্টস পেয়েবল হয়ে যাচ্ছে ডেবিট। ক্যাশ নামক অ্যাসেট বাড়লো নাকি কমলো? কমে গেল না? যদি কমে যায় তাহলে কি হয়? ক্রেডিট হয়ে যায় না? সো ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। দিস ইজ হাউ উই ফাইন্ড দ্য ডেবিট অ্যান্ড ক্রেডিট ডিপেন্ডিং অন দ্য ডেবিট অ্যান্ড ক্রেডিট গোল্ডেন রুলস। সো এটা হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিটের গোল্ডেন রুলস। এই রুলসটা অনুযায়ী আমরা জার্নালগুলোকে এভাবে জার্নালাইজ করি। তোমরা যখন বই খুলে দেখবে জার্নালগুলোতে ছক করে সুন্দর করে দেয়া আছে, 5টা কলাম করে তারিখ দেয়া আছে, পার্টিকুলার্স দেয়া আছে, ওখানে আবার একটু ব্যাখ্যা দেয়া আছে নিচে, পাশে আবার আমাদের জার্নাল লেজার পেজ দেয়া আছে, ডেবিটের টাকা ক্রেডিটের টাকা, 5টা ছক করে সুন্দর করে দেয়া আছে। তো যখন বই খুলে দেখবে তখন দেখবে যে এই কনসেপ্টটা কাজে লাগে, সুন্দর করে ছক কেটে কেটে কাজটা করা যাবে। সো এনিওয়ে, আমাদের এই ধরনের আরও কিছু ট্রানজ্যাকশন অ্যানালাইসিস করতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য টোটাল জার্নাল প্রসেস। আরও কিছু জার্নাল আছে যেগুলো করলে হয়তো বা তোমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা আরও কিছু জার্নাল অ্যানালাইসিস করা দেখব। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক টু লেকচার 9। আমরা বিরতির পরে আবার লেকচার 9 কন্টিনিউ করছি। আমরা এর আগে লেকচার 9-এ 5টা ট্রানজ্যাকশন অ্যানালাইসিস করেছিলাম, জার্নাল করেছিলাম। আমি এখানে আরও 5টা জার্নাল করার চেষ্টা করছি। একটু খেয়াল করে দেখো যে আগের যে 5টা ট্রানজ্যাকশনকে আমরা জার্নালে ইনপুট দিয়েছিলাম, 5টা ট্রানজ্যাকশনের এলিমেন্টগুলো অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, এই 3টার ভিতর ঘুরছিল। মানে আমি আগের 5টা এক্সাম্পলে কোনো রেভিনিউ আইটেমও রাখিনি, কোনো এক্সপেন্স আইটেমও রাখিনি। রেভিনিউ আর এক্সপেন্স আইটেমটাকে আমরা একসাথে বলি নমিনাল অ্যাকাউন্ট, অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটিকে আমরা একসাথে বলি রিয়েল অ্যাকাউন্ট। আগের 5টা ট্রানজ্যাকশন বুঝতে আমাদের কম্পারেটিভলি সহজ হয়, কারণ ওগুলো সব রিয়েল অ্যাকাউন্ট থেকে করেছে। বাট এখন যে ট্রানজ্যাকশনগুলো আমরা দিচ্ছি রেভিনিউ এবং এক্সপেন্স আইটেম থেকে। এটার আন্ডারস্ট্যান্ডিংটা একটু জটিল হয়ে যাবে, কারণ আমরা জানি আমাদের রেভিনিউ এবং এক্সপেন্সটা রিকগনিশন দিতে হয় অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংটা শুধুমাত্র অ্যাকাউন্টেন্টরাই প্র্যাকটিস করে, নন অ্যাকাউন্টেন্টরা ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং ইউজুয়ালি ফলো করে। সো আমাদের রেভিনিউ এবং এক্সপেন্স রিকগনিশনটা যেহেতু অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং করতে হচ্ছে, সো আমাদের এই জায়গাটাতে একটু কাজ করতে হয়। একটু খেয়াল করে দেখি আমাদের নাম্বার 6 ট্রানজ্যাকশন, সেলস অন ক্যাশ অ্যাট 5000 টাকা। সো আমাদের রুলস ছিল 3টা। প্রথম কাজ হচ্ছে অ্যাকর্ডিং টু ডাবল এন্ট্রি সিস্টেম 2টা পার্টিকে আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে পার্টিগুলো এই এলিমেন্টসগুলোর ভিতরে কোনটাতে পড়েছে সেটা জানতে হবে, এলিমেন্টসটা কি বেড়েছে নাকি কমেছে সেটা জানতে হবে। তারপর আমরা রুলস অনুযায়ী ডেবিট ক্রেডিট বসাবো। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি সেলস অন ক্যাশ অ্যাট 5000 টাকা, অর্গানাইজেশনের ভিউ পয়েন্ট থেকে চিন্তা করি অর্গানাইজেশনে কি আসছে, ডেফিনেটলি ক্যাশ টাকা চলে আসছে না। সো ক্যাশ টাকা কি আমাদের জন্য অ্যাসেট, সো অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে কি হয়? ডেবিট হয়, যার জন্য আমরা ক্যাশ অ্যাকাউন্টকে করছি ডেবিট। এখন প্রবলেম হচ্ছে এই ধরনের ট্রানজ্যাকশনে যারা একদম বিগিনার স্টেজে আছে তারা আরেকটা পার্টি কি হবে এইটা আইডেন্টিফাই করতে পারে না, কারণ আরেকটা পার্টি অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটির ভিতর ঘুরে না। এই 3টার ভিতরে যদি ঘুরতো না তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারতাম। যখনই দেখবো যে আরেকটা পার্টিকে আমরা অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি এই 3টার ভিতর আইডেন্টিফাই করতে পারছি না, ডেফিনেটলি সেটা নমিনাল অ্যাকাউন্ট, মানে রেভিনিউ আর এক্সপেন্সের ভিতর হবে। তো আমি সেলস করেছি, তার মানে কি আমার অবশ্যই রেভিনিউই আসছে, এক্সপেন্স করার তো কোনো সুযোগ নাই, তাই না? সো আমার রেভিনিউ হয়েছে, এই রেভিনিউটার নাম হচ্ছে সেলস রেভিনিউ অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে সেলস রেভিনিউ 5টার ভিতরে কোনটাতে পড়ে? অবশ্যই রেভিনিউ আইটেম। এখন রেভিনিউকে বিক্রি করার ফলে আমার বাড়ে নাকি কমে? অবশ্যই বাড়ে। সো রেভিনিউ যদি বাড়ে তাহলে কি হয়? ক্রেডিট হয়। সো সেলস রেভিনিউ নামক রেভিনিউ অ্যাকাউন্ট কি হচ্ছে? ক্রেডিট হয়ে যাচ্ছে।
সো ক্রেডিট হয়ে যাচ্ছে। সো আমি যদি ক্যাশে সেল করি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ নামক অ্যাসেট বেড়েছে, সেলস রেভিনিউ ক্রেডিট, সেলস রেভিনিউ নামক রেভিনিউ বেড়েছে। মুভিং অন, সেলস অন ক্রেডিট অ্যাট 6,000 টাকা, মানে আমি সেলস করেছি বাট আমি অন ক্রেডিটে করেছি, ধারে করেছি। একটু খেয়াল করে দেখো, আমরা শুরুতেই বলেছিলাম আজকে যে অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং আমি ক্যাশে সেলস করি অথবা ক্রেডিটে সেলস করি, আমাকে দেখতে হবে আমি পণ্য বা সেবাটা দিয়েছি কিনা বা রিস্ক এবং রিওয়ার্ডটা ট্রান্সফার করেছি কিনা। সো আমি সেলস তো করে দিয়েছি, মানে পণ্য বা সেবাটা দিয়ে দিয়েছি না। সো অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং অনুযায়ী আমাকে সেলস রেভিনিউকে রিকগনিশন দিতে হবে, মানে আমার রেভিনিউটাকে এখনই রিকগনিশন দিয়ে দিতে হবে। সো আমি সেলস রেভিনিউ নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, রেভিনিউকে রিকগনিশন দিচ্ছি অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং অনুযায়ী। বাট অন দ্য আদার হ্যান্ড আমি কি কোনো ক্যাশ টাকা পাচ্ছি? ক্যাশ তো পাচ্ছি না, কারণ আমি অন ক্রেডিটে সেলস করেছি। তো ক্যাশ পাইনি, তার মানে ফিউচারে একজনের কাছ থেকে ক্যাশ টাকা পাবো। ফিউচারে যার কাছ থেকে ক্যাশ টাকা পাওয়া যায় তাকে আমরা বলি অ্যাকাউন্টস রিসিভেবল। সো ফিউচারে আমি তার কাছ থেকে টাকা পাবো, তার মানে অ্যাকাউন্টস রিসিভেবল কি আমাদের জন্য অ্যাসেট আইটেম না? অ্যাসেট আইটেম। আরেকটা আইটেমকে সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ কোন ধরনের আইটেম? রেভিনিউ আইটেম। সো অ্যাকাউন্টস রিসিভেবল নামক অ্যাসেট বাড়লো, তার মানে অ্যাকাউন্টস রিসিভেবল কি হচ্ছে? ডেবিট হচ্ছে। সেলস রেভিনিউ নামক রেভিনিউ বাড়লো, সো রেভিনিউ যদি বাড়ে তাহলে কি হয়? ক্রেডিট হয় না? সো সেলস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। সো এখান থেকে আমরা যদি একটু সামারি করি, সামারিটা হচ্ছে আমি ক্যাশে সেলস করি আর ক্রেডিটে সেলস করি, আলটিমেটলি আমাকে কিন্তু সেলস রেভিনিউকে রিকগনিশন দিতে হচ্ছে। সো সেলস রেভিনিউ আমি দুই জায়গাতে রিকগনিশন দিয়েছি অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। আমার এখনই রেভিনিউটাকে রিকগনাইজ করতে হবে। অন দ্য আদার হ্যান্ড আমাকে দেখতে হবে আমি ক্যাশ পাচ্ছি নাকি অন ক্রেডিটে আছে। যদি ক্যাশ পাই ক্যাশ ডেবিট করব, যদি না পাই অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করব। ডাজন্ট ম্যাটার, কারণ ক্যাশও আমাদের জন্য অ্যাসেট, অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের জন্য অ্যাসেট। মুভিং অন, রেন্ডার্ড সার্ভিস অফ 10,000 টাকা অন ক্রেডিট, মানে আমি এখন দোকানদার না, আমি কিছু বিক্রি করি না, আমি একজন ডাক্তার বা উকিল, আমি আমার মক্কেলকে বা আমি আমার ক্লায়েন্টকে সার্ভিস দিই। তো আমি সার্ভিস দিয়েছি, সে আমাকে 10,000 টাকা দেওয়ার কথা, বাট সার্ভিসটা আমি অন ক্রেডিটে দিয়েছি। খেয়াল করে দেখো, যারা দোকানদার তারা যখন বিক্রি করে তখন সেই রেভিনিউটাকে কি নামে রিকগনাইজ করে? সেলস রেভিনিউ, সেলস রেভিনিউ নামে রিকগনাইজ করে। বাট যে ডাক্তার বা উকিল সে কাস্টমারকে সার্ভিস দিয়ে কি নামে রিকগনিশন দিবে? সে তো সেলস রেভিনিউ বলতে পারবে না, কারণ সে তো কোনো কিছু বিক্রি করেনি, সে সার্ভিস দিয়েছে। সো দোকানদাররা যে জায়গায় সেলস রেভিনিউ লেখে, সার্ভিস হোল্ডাররা মানে যারা সার্ভিস প্রোভাইড করে তারা সে জায়গায় সার্ভিস রেভিনিউ লেখে। সো দোকানদারদের জন্য সেলস রেভিনিউ হচ্ছে রেভিনিউ, যারা সার্ভিস দেয় ডাক্তার উকিল তাদের জন্য সার্ভিস রেভিনিউটা হচ্ছে রেভিনিউ। সো যেহেতু ডাক্তার বা উকিল সার্ভিস দিয়ে দিয়েছে, রেন্ডার করে দিয়েছে, সো অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং পণ্য বা সেবাটা আমি সরবরাহ করে দিয়েছি, মানে আমার আয়টা অর্জন হয়ে গেছে বা রেভিনিউটা আর্নড হয়ে গেছে। সো আমাকে সার্ভিস রেভিনিউকে রিকগনাইজ করতে হবে। সো সার্ভিস রেভিনিউ নামক রেভিনিউ বেড়ে গেছে, সো সার্ভিস রেভিনিউ কি হবে? ক্রেডিট হবে। সো সার্ভিস রেভিনিউকে আমি ক্রেডিট করে দিলাম। অন দ্য আদার হ্যান্ড আমার কাছে তো ক্যাশ টাকা আসে নাই, কারণ আমি অন ক্রেডিটে দিয়েছি। সো ক্যাশ টাকা আসে নাই, ফিউচারে টাকা পাবো, ফিউচারে যার কাছ থেকে টাকা পাই তাকে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল বলি। সো অ্যাকাউন্টস রিসিভেবল নামক অ্যাসেট বেড়ে গেছে, সো বাড়লে কি হয়? ডেবিট হয়ে যায়। সো আমাদের জার্নাল হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সো এখানেও একই কথা, অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং যদিও আমি টাকা পাইনি, বাট আমি যেহেতু পণ্য বা সেবাটা সরবরাহ করে দিয়ে দিচ্ছে, সো আমি আমার রেভিনিউটাকে রিকগনিশন দিয়ে দিলাম। মুভিং অন, পারচেজ অফ ইনভেন্টরি অন ক্যাশ অ্যাট 3,000 টাকা। আমি ইনভেন্টরি পারচেস করেছি। ইনভেন্টরি মানে হচ্ছে আমি যদি মার্কারের দোকানদার হই তাহলে আমি মার্কার পারচেস করেছি, এটা হচ্ছে আমাদের জন্য ইনভেন্টরি। সো ইনভেন্টরি পারচেস করার পরে আমাকে দুইটা পার্টি খুঁজে বের করতে হয়। একটা পার্টি হচ্ছে পারচেস, আর একটা পার্টি হচ্ছে যেহেতু আমি ক্যাশে করেছি, সো ক্যাশ আমাদের জন্য একটা পার্টি। সো পারচেস একটা পার্টি, ক্যাশ আমাদের জন্য একটা পার্টি। রিয়েল অ্যাকাউন্ট দিয়ে শুরু করি। ক্যাশ আমাদের জন্য কি অ্যাসেট না? সো পারচেস করেছি, ক্যাশ নামক অ্যাসেট বেড়েছে নাকি কমেছে? অবশ্যই কমে গেছে না? সো ক্যাশ নামক অ্যাসেট যদি কমে যায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। সো ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আরেকটা পার্টি কাকে আইডেন্টিফাই করলাম? পারচেজ অ্যাকাউন্ট। এখন পারচেজ কি এই তিনটার মধ্যে কোনটাতে পড়ে? না, পড়ে না। অ্যাসেটও পড়ে না, লায়াবিলিটিসও পড়ে না, ইকুইটিতেও পড়ে না। তাহলে কোনটাতে পড়ছে? রেভিনিউ তো আমাদের জন্য পারচেজ না, পারচেজটা অবশ্যই আমাদের জন্য এক্সপেন্স আইটেম। এখন পারচেজ নামক এক্সপেন্স বেড়েছে নাকি কমেছে? অবশ্যই বেড়ে গেছে, যেহেতু পারচেজ করে নিয়ে আসছে, এক্সপেন্স বেড়ে গেছে। সো বাড়লে কি হয়? ডেবিট হয়ে যায়। সো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা যে এটা করেছি, আমরা এটা করেছি অ্যাকর্ডিং টু পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি system. Remember, there is an alternative thought which we call perpetual accounting বা perpetual inventory system. তখন আমরা আর পারচেজ অ্যাকাউন্টটাকে ডেবিট করি না, তখন আমরা ডেবিট করি ইনভেন্টরি অ্যাকাউন্টকে। ওইটা আমরা আরেকটা লেকচারে পড়বো, বাট আজকের লেকচারে আমি এটাকে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমেই ট্রিটমেন্ট করছি। মুভিং অন,
পারচেজ অফ ইনভেন্টরি অন ক্রেডিট, এটা ছিল অন ক্যাশে, এটা হচ্ছে অন ক্রেডিটে। সো আমি ক্যাশে করি আর ক্রেডিটে করি অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। যেহেতু আমি পণ্য বা সেবাটা নিয়েছি, অবশ্যই আমার এক্সপেন্সটাকে রিকগনিশন দিতে হবে। সো আমার এক্সপেন্সের নাম হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট, যদি আমি পিরিয়ডিক সিস্টেমে করি। আর যেহেতু আমি টাকা দেইনি, তার মানে ফিউচারে আমাকে একটা টাকা দিতে হবে, আমার একটা অব্লিগেশন আছে, অব্লিগেশনটার নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমাদের জন্য একটা লায়াবিলিটিস। তাহলে লায়াবিলিটিস কি বেড়ে গেল না? সো লায়াবিলিটিস বাড়লে কি হয়? ক্রেডিট। সো অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ক্রেডিট। আর পারচেজ তো আমি একটু আগেই বলেছি, পারচেজ আমাদের জন্য এক্সপেন্স আইটেম, পারচেজ নামক এক্সপেন্স বেড়েছে, সো পারচেজ অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে ডেবিট। এভাবে করে আমাদের যতগুলো এক্সপেন্স আইটেম আছে, হতে পারে স্যালারি, হতে পারে রেন্ট, হতে পারে ইন্টারেস্ট, হতে পারে কমিশন, প্রত্যেকটা এক্সপেন্সের জন্য আমরা এক্সপেন্স আইটেমটাকে ডেবিট করব। যদি ক্যাশ টাকা দিয়ে দিই ক্যাশ ক্রেডিট করব, যদি না দিই অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারি পেয়েবল, বিলস পেয়েবল, এরকম কিছু একটাকে ক্রেডিট করে লায়াবিলিটিসটাকে রিকগনিশন দিয়ে রাখবো। সো দিস ইজ হাউ উই ইনপুট দ্য জার্নালস। সো জার্নাল অ্যাকাউন্টিংয়ের অনেক বড় একটা জায়গা, এটাকে আমরা বলি অ্যাকাউন্টিংয়ের ইনিশিয়াল এন্ট্রি। ইনিশিয়ালি যখন একটা ট্রানজ্যাকশনকে আমরা আইডেন্টিফাই করি, সেই ট্রানজ্যাকশনটাকে আমরা ইনিশিয়ালি রেকর্ড করি জার্নালে, জার্নালের পর আমরা চলে যাই লেজারে, লেজারের পর ট্রায়াল ব্যালেন্স এবং সাবসিকুয়েন্টলি সেটা ট্রান্সফার হতে থাকে। সো আমরা যদি আমাদের বই খুলে, অনেক বই আছে, কাইজোর বই আছে, গ্রিফিনের বই আছে, অনেক বই আছে বাজারে, যে কোনো একটা বই খুলে আমরা যদি কিছু প্র্যাকটিস করি এবং এই জিনিসগুলো মাথায় রাখি, তিনটা জিনিস, দুইটা পার্টিকে আইডেন্টিফাই করা, দুইটা পার্টি পাঁচটা এলিমেন্টের ভিতরে কোনটাতে পড়েছে, বেড়েছে নাকি কমেছে, তিনটা জিনিস দিয়ে আমরা যদি ট্রানজ্যাকশনগুলোকে দেখি, দেখা যাবে যে আমরা মোটামুটি সবগুলো ট্রানজ্যাকশনই আমরা জার্নালে ইনপুট দিতে পারছি। সো থ্যাংক ইউ।